মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট। ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত সন্দেশখালীর বেড়মজুরের বটতলা এলাকা। কার্যত ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বেড়মজুরের বিজেপি কর্মী সমর্থকেরা। রবিবার আক্রান্তদের ভয় কাটাতে বেড়মজুরে যান বিজেপি নেত্রী। অর্চনা মজুমদারকে কাছে পেয়ে সমস্যার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন কেউ কেউ। সব শুনে পুলিশে অভিযোগ দায়েরের পরামর্শ দেন বিজেপি নেত্রী। সবাই হন করে দুটো গাড়ি আসলো, বাগঝালপড়া। সেই গাড়ি দুটো নামলো, তার পিছনে ৫-৭টা গাড়ি আসলো। এসে দেখি না, সেই গাড়ি সব অন্ধকার হয়ে গেল। আমাদের মায়েরা কে কোথায় গেছে তাও আমি বলতে পারছি না। আমি একা দাঁড়িয়েছিলাম। আমাকে সবারই শুধু মারতেছে। আমি এলাকা ঘুরে দেখার পাশাপাশি পেশায় চিকিৎসক হয় আক্রান্ত কর্মীদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষাও করলেন। নিজের হাতে লিখে দিলেন প্রেসক্রিপশনও। না, পুলিশের ইউনিফর্ম পরে টিএমসির যারা এখানকার স্থানীয় গুন্ডা হারমাদ, এরা তাদের আইডেন্টিফাই করেছে। রাতের অন্ধকারে কারেন্ট অফ করে তারা এসে মায়েদের উপরে শারীরিক নির্যাতন না, বেধড়ক মেরেছে। যাদের আঘাত এখনও শুকায়নি, যাদের আমাকে এখন ওষুধ লিখে প্রেসক্রিপশন করে দিয়ে যেতে হচ্ছে, যাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, তাদের অটো চালাতে দিচ্ছে না, তাদের রোজগার বন্ধ করে দিয়েছে, তাদের দিন রাত শাসাচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। কি কারণটা হলো এই বুথে তৃণমূল লিড পায়নি। আইনত ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই। কমপ্লেনগুলো আমরা তো হাইকোর্টে যাব, হাইকোর্ট নিশ্চয়ই দেখবেন। সমস্ত মেডিকেল সার্টিফিকেট, এদের কমপ্লেইন, এদের ছবি সব দিয়ে আমরা অলরেডি একটু করে করছি। সব অ্যাসেম্বল করে আমরা কোর্টে যাব এবং কোর্ট দেখি বিচার ব্যবস্থা নিশ্চয়ই আছে এবং তার উপরে আমাদের আস্থাও আছে। শেষ পর্যন্ত কোন উপায়ে অশান্তিমুক্ত হয় সন্দেশখালীর বেড়মজুর, সেটাই এখন দেখার। শামীম মোল্লা ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।